কল্যাণ চৌবেকে নিয়ে ইতিমধ্যেই কুণাল ঘোষ তিনি সাংবাদিক বৈঠক করেছেন, তিনি একটি অডিও প্রকাশ করেছেন, কিন্তু পুরো বিষয় নিয়ে কল্যাণ চৌবে কি বলছেন তার থেকে জেনে নেব। কল্যাণদা, আপনার থেকে যেটা জানতে চাইব, কুণাল ঘোষ আবার একটু আগে যেটা জানিয়েছেন যে 8টার সময় তিনি পুরোটা রিলিজ করবেন, পুরো বক্তব্য, এবং প্রয়োজন হলে সিবিআই দিয়ে তদন্ত করানো হোক, কি বলবেন? না, উনি ঠিকই, উনি যেটা করবেন, আর পুরো বক্তব্য এলেও আপনারা শুনতে পারেন। কোনো এইরকমভাবে প্রস্তাব দিইনি, কারণ উনি ওনার অবস্থানগতভাবে একটা ক্লাবের সহসভাপতি, আমি আমার অবস্থানগতভাবে আমি একটা খেলার সভাপতি। দুজন ভদ্রলোকের মধ্যে কথার যদি কথোপকথন বাইরে আনা হয়, আমার মনে হয় সেটা ভদ্রলোক বা সৌজন্যের বিষয় নয়। আর একজন ভোটে প্রার্থী হিসেবে ভোট চাইতে যাওয়া, সেখানে কোনো দোষের আছে বলে তো আমি জানি না। উনি কোট আনকোট এই কথাটা বলছেন যে বিজেপিতে যাওয়ার জন্য আমার পচা কল্যাণকে প্রয়োজন নেই, লকেট আমার বন্ধু, দিলীপ ঘোষ আছেন, আমি সরাসরি কথা বলে বিজেপিতে যেতে পারতাম, তার জন্য কল্যাণকে দরকার নেই, কি বল? ঠিক আছে, সেটা ওনার বক্তব্য, কারণ টেপ করা শব্দ তো আমার কাছে নেই। টেপ করা শব্দ থাকলে নিশ্চয়ই আমি সেটা দেখাতে পারতাম। উনি এই যে অডিওটা দিয়েছেন, যেটাতে কৃতজ্ঞতা স্বরূপ না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায়, সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক, কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। ভয়েসটা কি আপনার? এটা পরীক্ষা হোক, তখন বোঝা যাবে। না, আপনার কিছু তো বক্তব্য আছে। আমি বলছি এটা ডক্টর করা হয়েছে, বিকৃত করা হয়েছে কিছু। যতটুকুই কথা বলেছি, পুরো কথাটাই কাটেছি হিসেবে সৌজন্যমূলক কি করেছি, এবং কোথাও কোনো অনৈতিক আমি কিছু বলিনি। আপনার কাছে খবর ছিল যে উনি বিজেপিতে যোগ দিতে পারেন বা এরকম? আপনারা দেখুন না, আমার কাছে খবর নয়, আপনার মাস খানেকের মধ্যে দেখুন। এখন এই ঘটনার জন্য হয়তো কিছু ডিলে হতে পারে, কিন্তু আপনি দেখবেন। একটা জিনিস কল্যাণদা একটু যদি পরিষ্কার করেন, যে উনি তো তৃণমূলের, তাহলে আপনি বিজেপির প্রার্থী, আপনি ওনাকে কেন ফোন করলেন? বলছি, উনি সপ্তাহ 2-3 আগেই বিজেপিতে আসবেন, এই পরিকল্পনা, এই বিষয় আমার কাছে এসেছে। তার প্রেক্ষিতে আমি কথা বলেছি, এবং আমার মনে হয়েছে পুরনো পরিচয় রয়েছে। তারপর সেই ব্যক্তি যদি আমাদের দলে আসার কথা ভাবছেন, তো সেহেতু একটা নির্বাচনের প্রার্থী কার কাছে যায় না, সকলের কাছে যায়। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ। তিনি বলছেন, 7ই জুলাই রাত 11:30টায় কল্যাণ চৌবে আমায় ফোন করেছিল এবং জাতীয় স্তরে ক্রীড়াক্ষেত্রে পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টোপ দিয়ে বিজেপির তরফে সাহায্য প্রার্থনা করা হয়, এই দাবি করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের তরফে সাংবাদিক বৈঠক করে সেই অডিও ক্লিপিং প্রকাশ্যে আনা হয়। উপনির্বাচনের আগে তৃণমূলের কুণালকে ফোন বিজেপির কল্যাণ চৌবের, এই প্রশ্ন বড় হয়ে দাঁড়াচ্ছে। তার কারণে এই দাবি করছেন কুণাল ঘোষ। দলের সঙ্গে অন্তর্ঘাতের প্রস্তাব দিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ফোন করেছিলেন বলে দাবি কুণাল ঘোষের। উপনির্বাচনে সহযোগিতার জন্য ফোন করেছিলেন কল্যাণ। ক্রীড়াক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের টোপ দিয়েছিলেন কল্যাণ। এআইএফএফ সভাপতি পদের অপব্যবহার করে কল্যাণ চৌবে টোপ দিয়েছিলেন বলে অভিযোগ করছেন কুণাল। আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে কি, আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায়, এবার মানুষ কি করবেন সে তো মানুষের বিষয়, কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেত্রীও দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা। কুণালদা, আপনার কাছে খুব অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না, ভাঙবে না, যদি কোথাও মনে হয়, তো সেটাই মানুষকে বলছি, একটা সরকার গড়বে না, ভাঙবে না, কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকারি পক্ষের লোককে করুন, যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে। এটা আমরা বক্তৃতাতেও বলছি, আমাদের লাইনও সেটাই। না, আমি আপনার কথাটা শুনলাম আর কি। না, আমি ঠিক, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। তাহলে তো আবার আরেক সর্বনাশ হবে, না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে, এ তো আরেক সর্বনাশ, তাই না? দেখুন,
দেখুন, কথায় তো চলতে থাকবে। না না না, ঠিক আছে ঠিক আছে, খেলাধুলার মধ্যে একদম রয়েছি। একদম একদম ঠিক আছে। এটা হতেই পারে, আপনি লড়েছেন, দেখা যাক, বাকি আবার কথা হবে ভবিষ্যতে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ, না না, যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায়, সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক, কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে।